হ্যালো স্টুডেন্ট, নতুন বছর পড়ার আগে তোমাদের সবার মুখে হাসি ফোটাতে এক দারুণ খবর নিয়ে আজকের ভিডিও আমি চলে এলাম। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে বা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের সবার প্রিয় তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দেওয়ার কাজ সরকার একদম ফাইনাল করে ফেলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের কোনো আন্দাজে কথা বলবো না, সরাসরি সরকারি নির্দেশিকা বা অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার সহ প্রমাণ দেখাবো যে তোমাদের টাকা কবে ঢুকবে। ভিডিওর মাঝখানে আমি এমন একটা গোপন কথা বলবো যেটা জানলে তোমার টাকা পাওয়ার সম্ভাবনা 100% হয়ে যাবে। আর হ্যাঁ, কারা এই টাকা পাবে আর কারা পাবে না সেটা নিয়েও কিন্তু অনেকের মনে ভুল ধারণা আছে, সেগুলো আজ পরিষ্কার করে দেব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই 10,000 টাকা তোমার পড়াশোনার ধরনেই বদলে দিতে পারে। প্রথমেই চলো দেখে নি যে সরকারি কাগজ কি বলছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার মেমো নম্বর হলো 1840 SCPAPT। ঠিক আছে, এই নোটিশটি কিন্তু কয়েকদিন আগে কমিশনার অফ স্কুল এডুকেশন তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তোমরা সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 2025-26 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের পড়াশোনার সাহায্য করার জন্য এই টাকা কিন্তু রিলিজ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার চলে আসি যে তোমাদের জন্য সুখবর হলো, এই কাজটা করার জন্য অলরেডি ডিস্ট্রিক্ট লেভেলে এবং স্কুল লেভেলে নির্দেশ পৌঁছে গেছে, অর্থাৎ সরকার তৈরি, এখন শুধু টাকাটা তোমাদের হাতে পৌঁছানোর অপেক্ষা। এবার চলে আসি যে টাকা কবে থেকে পাবে, মানে কবে টাকা পাবে, কত তারিখ থেকে তোমাদের টাকা ঢুকবে, সেটা তোমাদের এবারে আলোচনা করা যাক। চলো এবার আসি সব থেকে মেন পয়েন্ট, যে টাকাটা কোন দিন ঢুকবে। তোমরা নোটিশটা ভালো করে লক্ষ্য করলে দেখবে সেখানে একটি তারিখের কথা উল্লেখ আছে। আগামী 8ই জানুয়ারি 2026 তারিখ থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে। সো বন্ধুরা, ভাবো একবার, 8ই জানুয়ারি থেকে তোমাদের ফোনে সেই কাঙ্ক্ষিত মেসেজটা কিন্তু আসতে শুরু করবে, মানে তোমাদের বহু প্রতীক্ষার অবসান কিন্তু এবারে ঘটবেই। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু কয়েক লক্ষ ছাত্রছাত্রীকে টাকা পাঠানো হয়, ঠিক আছে, তাই সবার টাকা কিন্তু একই সাথে 8 তারিখে নাও ঢুকতে পারে। 8 তারিখ থেকে পেমেন্ট প্রসেস শুরু হবে এবং তার পরের কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা ধাপে ধাপে টাকা পেয়ে যাবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, এবার চলে আসি যে কারা এই টাকা পাবে। অনেকে আমাকে প্রশ্ন করো যে দাদা, আমি আর্টস নিয়ে পড়ছি, আমি কি পাবো, বা আমি কি প্রাইভেট স্কুলে পড়লে কি পাবো। তো চলো তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দিই। শুধুমাত্র সরকারি স্কুল, ঠিক আছে, সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলোর ছাত্রছাত্রীরা এই সুযোগ পাবে। যারা 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তারা এই টাকা পাবে। তুমি আর্টস কিংবা সায়েন্স বা কমার্স যে কোনো বিভাগে পড়ো না কেন, ঠিক আছে, তুমি অবশ্যই এই 10,000 টাকার জন্য যোগ্য। এবার চলে আসে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে তোমার নাম স্কুলের বাংলা শিক্ষা পোর্টালে নথিবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, আর তোমাদের কাদের টাকা ঢুকবে না, মানে টাকা না ঢোকার কিছু কারণ ও শেষ মুহূর্তের কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরবো। এবার চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন একটা খুব সিরিয়াস কথা বলবো। অনেক সময় দেখা যায় যে স্কুলের সব বন্ধু টাকা পেয়েছে কিন্তু তোমার টাকা এলো না। এর পেছনে প্রধানত 3টি কারণ থাকে। এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সচল না থাকা। যদি তোমার ব্যাংকে অনেক দিন টাকার লেনদেন না হয় তবে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আজই অন্তত 100 টাকা জমা দাও বা তোলো তোমার অ্যাকাউন্ট থেকে। এবার 2 নম্বর চলে আসি যে NPCL এবং আধার লিঙ্ক, মানে সরকার এখন ডিবিটির মাধ্যমে টাকা পাঠায়, তাই তোমার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক মানে KYC যদি না থাকে তাহলে কিন্তু এই টাকাটা ঢুকবে না, এবং এই KYC থাকা তার মানে বাধ্যতামূলক। তাছাড়া 3 নম্বর হচ্ছে যে ভুল ব্যাংক ডিটেলস। অনেক সময় স্কুলের ফর্মে IFSC কোড বা অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে, তাই স্কুলে গিয়ে তোমার ক্লাস টিচারের সাথে কিন্তু একবার কনফার্ম করে নাও যে পোর্টালে তোমার সব ডেটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আজকের এই বড় আপডেটটা তোমাদের কেমন লাগলো? 8 জানুয়ারি তো বেশি দূরে নেই। ঠিক আছে, তোমরা এই 10,000 টাকা দিয়ে কি ফোন নাকি ট্যাব কিনতে চাইছো, ঠিক আছে, সেটা আমায় কমেন্টে জানাও। ঠিক আছে, আর চেষ্টা করব যে তোমাদের বাজেটের মধ্যে কিছু সেরা ফোনের নাম সাজেস্ট করতে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তবে তোমরা বন্ধুদের সাথে এখনই কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও কিন্তু উপকৃত হয় ইনফরমেশনটা শুনে, আর ওরাও এই খুশির খবরটা কিন্তু জানতে পারে। ঠিক আছে, এই বলে শেষ করলাম। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো।